নমস্কার, কম্পিটিটিভ স্টাডিয়ার চ্যানেলে সকলকে স্বাগত। আমি দিবাকর কুমার চৌধুরী। আজকে নতুন একটা চ্যাপ্টার স্টার্ট করছি। কোন বইয়ের না, আমাদের দেখতেই পাচ্ছ, অবজেক্টিভ অ্যারিথমেটিক বাই ডক্টর আর.এস. আগরওয়াল স্যারের যে বইটা আছে, সেই বইটার আমরা তৃতীয় চ্যাপ্টার নাম্বার 3, যেটা শুরু হচ্ছে ডেসিমাল ফ্র্যাকশন। আগের দুটো চ্যাপ্টারের প্রত্যেকটা ভিডিও সলভ করে দেওয়া হয়েছে এই প্লেলিস্টে তোমরা দেখে নিও, ঠিক আছে? নতুন চ্যাপ্টার, নতুন কনসেপ্ট, আগের খুব একটা ডেটার দরকার পড়বে না, নতুনভাবে এটা শুরু করছি, ঠিক আছে? তো ডেসিমাল ফ্র্যাকশনের কনসেপ্টটা কি, কোনটাকে ডেসিমাল বলে, কোনটাকে ফ্র্যাকশন বলে, ডেসিমাল ফ্র্যাকশনের প্রশ্ন কেমন আসে, কিভাবে শর্টকাটে করতে হয়, এবং যে কোনো পরীক্ষায় তোমরা কম্পিটিটিভ লেভেলের যত পরীক্ষা হয়, সেটা গভর্নমেন্টের হতে পারে, প্রাইভেট সেক্টরের হতে পারে, যে কোনো এক্সাম, কম্পিটিটিভ এক্সামের পরীক্ষায় এই প্রশ্নগুলো দেখা যায়, ঠিক আছে? তো শুরু করব মেন কনসেপ্টে। আগে আমরা কনসেপ্টটা নিয়ে আগে আলোচনা করব। প্রথমের কনসেপ্টটা হচ্ছে ডেসিমাল মানে কি, কোনটাকে ডেসিমাল বলে, এটাকে আমরা একটু বুঝে নিতে হবে। ডেসিমাল মানে দেখবে তোমরা হয়তো শুনেছ 1 দশমিক স্থান, 2 দশমিক স্থান পর্যন্ত মান, মানে দশমিক নিয়ে কাজ। ডেসিমাল মানে হচ্ছে 1/10 কোনো কনসেপ্ট, 10 যতই পাওয়ার হোক, 10 হতে পারে, 1/100 রিলেটেড হতে পারে, 1/1000 রিলেটেড হতে পারে, এবং সেগুলোকে ডেসিমালে লিখলে কি হয়, 0.1 বলো বা 0.01 বলো, তারপর 0.001 বলো, তাহলে 3 দশমিক স্থান বলো, 2 দশমিক, 1 দশমিক। ডেসিমাল কনসেপ্টে হয়ে গেল উপরে নিউমারেটর থেকে গেল বা লব, নিচে ডিনোমিনেটর থেকে গেল বা হর। এই হরের যে পাওয়ারগুলোকেই ডেসিমাল বলা হয়, ঠিক আছে? তো যে কোনো একটা সংখ্যা নিই, তাহলে তোমাদের কাছে আরও একটু ডিটেলসে আমরা আলোচনা করব। ধরে নাও তোমাকে বলা হলো যে 5.65 এটা একটা ডেসিমাল নাম্বার। কত ঘর পর্যন্ত না, দশমিকের পর 2 ঘর নেওয়া হয়েছে, তাই 2 দশমিক একটা নম্বর। তো এইটাকে যদি বলা হয় যে নর্মাল ফ্র্যাকশন, বা এইটাকে ইংলিশে বলা হয় ভালগার ফ্র্যাকশনে, যদি ভালগার ফ্র্যাকশনের মধ্যে, ফ্র্যাকশন মানেই তুমি বুঝে যাচ্ছ একটা লব আছে, হর আছে, আর ডেসিমাল মানেই বুঝে যাচ্ছ একটা সংখ্যার মধ্যে যেটা আমরা দশমিকের আকারে প্রকাশ করছি। এখানে লব হর কিন্তু দেখা যাচ্ছে না, ঠিক আছে? মানে উপরের একটা সংখ্যা, নিচে তো সবগুলো সংখ্যার 1 থাকে, সেটা ছেড়ে 5.65কে ভালগার ফ্র্যাকশনে যদি প্রকাশ করতে হয়, তাহলে কি হবে, 5.65 দশমিকটা যদি উঠে দিই, তাহলে নিচে 100 থেকে গেল। এবার এটাকে ছোট করে যতটা পরিসরে নিয়ে আসা যাবে, যেরকম ধরো এটাকে 5 দিয়ে কাটছে, তাহলে 5 দিয়ে কাটলে 1, 1, 3, আর 5 দিয়ে কাটলে 5, 2, 10, 20, আর কাটবে না, তাহলে 113/20। এটা হয়ে গেল এই ডেসিমাল ফ্র্যাকশনটাকে ভালগার ফ্র্যাকশনে যদি প্রকাশ করতে হয় তাহলে। ক্লিয়ার? আবার এরকম প্রশ্ন করে, যে কোনো তোমাদের ফ্র্যাকশন দিয়ে দিল, ধরে নাও তোমাদের দিয়ে দিল 3/7। তো এই সংখ্যাটাকে বলে দিল ভালগার ফ্র্যাকশনে আছে, ডেসিমাল ফ্র্যাকশনে তুমি প্রকাশ করতে পারো। বা ধরে নাও 3/7 না 3/5 দিয়ে দিল, সেটাকে ডেসিমাল ফ্র্যাকশনে প্রকাশ করতে হবে। তাহলে তোমরা বুঝতেই পারছো, এটাকে যদি তুমি ভাগ করো, বা তুমি যদি নিচে 10 নিয়ে আসতে পারো, তাহলে আমরা ডেসিমাল ফ্র্যাকশনে করাটা খুব ইজি হয়ে যাবে। তাহলে দেখো 3 আছে, নিচে 5 আছে, 5-এর সঙ্গে কত গুণ করলে 10-এর কনসেপ্ট আসতে পারে না? আমি জানি যে 5-এর সঙ্গে যদি 2 গুণ করি, তাহলে নিচে 10 আসবে, তাহলে নিচে 2 মানে উপরেও 2 গুণ করা। তার মানে খুব সহজেই আমরা এই ফ্র্যাকশন, ভালগার ফ্র্যাকশনকে ডেসিমাল ফ্র্যাকশনে কভার করার জন্য, দেখো 6/10 হয়ে গেল। 10 মানে কি, নিচে একটা শূন্য আছে, তাহলে আমি এখানে লিখতে পারো 0.6, মানে একটা ঘর আগে দশমিক। তাহলে ডেসিমালের একটা কনসেপ্ট আমরা বুঝতে পারছি, যে যদি নিচে যতগুলো সংখ্যা থাকবে, যেরকম আমি যদি বলি যে 1, 2, 3, 4/10, এটা মানে কি হবে? আবার 1, 2, 3, 4/100 মানে কি হবে? আবার 1, 2, 3, 4/1000, এই 1000 যদি লেখা হয় তাহলে কি হবে? এই প্রত্যেকটা পার্টকে যদি এগুলো আমরা দেখো, এগুলো কোন ফ্র্যাকশনে আছে? এটা নর্মাল যেটা ফ্র্যাকশন, যেটাকে ইংলিশে বলা হয় ভালগার ফ্র্যাকশন, সেখানে আছে। এবার যদি এই পার্টটাকে আমরা ডেসিমাল ফ্র্যাকশনে নিয়ে আসতে চাই, তো কি করব? নিচে কটা শূন্য আছে? একটা শূন্য আছে, তাহলে একটা ঘর আগে দশমিক বসবে, তাহলে 1, 2, 3.4 হয়ে গেল। এখানে কটা দশমিক আছে, কটা শূন্য আছে, বা 10-এর পাওয়ার কতগুলো আছে? 10-এর পাওয়ার দেখো, সবগুলোই 10-এর পাওয়ার। 10-এর পাওয়ার কত? 10-এর স্কোয়ার,
তাই তো 100 মানে কি 10 স্কোয়ার, তাহলে কত ঘরে আগে দশমিক বসবে না দুটো ঘরে আগে দশমিক বসবে, তার মানে 12.34। এখানে 10 মানে 10-এর কিউব হয়ে যাচ্ছে হাজার মানে, তাহলে 10-এর কত পাওয়ার আছে 3 পাওয়ার আছে, তাহলে 3 ঘরে আগে দশমিক বসবে, তার মানে 1.234। এইভাবে আমরা জাস্ট ফ্র্যাকশন থেকে ভালগার ফ্র্যাকশন অথবা ভালগার ফ্র্যাকশন থেকে ডেসিমাল ফ্র্যাকশনে কনভার্টটা মোটামুটি আমরা আইডিয়া করে নিতে পারছি। ওকে, চলো আরেকটা পয়েন্টে যাই, আরেকটা কনসেপ্ট নিয়ে আমরা আলোচনা করি। সেটা হচ্ছে যে কোনো ধরে নাও যে ডেসিমালের আমরা কি কি করতে পারি। ডেসিমালের অ্যাডিশন হয়, তাই তো, অ্যাডিশন, সাবস্ট্রাকশন বা মাল্টিপ্লিকেশন বা তোমার ডিভিশন। তো এটাকে নর্মালি ছোটো ছোটো ভাবে যদি আমি ভাগ করি, ধরো নাও অ্যাডিশন যদি করতে যাই, যদি আমাকে বলা হয় 5.2 আর প্লাস 2.6 প্লাস বলে দিল 55.234, তাহলে এই পার্টটাতে সবসময় মাথায় রাখতে হবে যে দশমিকে যখন যোগ করতে যাব, তাহলে দশমিকের পরে দেখো কতগুলো ঘর আছে, এখানে 3টে ঘর আছে, এখানে দশমিকের পর একটা ঘর আছে, এখানে একটা ঘর আছে, তার মানে আরও 2টো শূন্য দিয়ে আমরা 3টে ঘর কভার করে নেব, সবগুলো 2 যোগ আছে। তাহলে এক্ষেত্রে কি হলো দেখো, এই যে এটা লাস্ট ডিজিট যোগ করে নাও, তাহলে 4 0 0 কেটে আমার 4 চলে আসলো। এইভাবে ডেসিমালগুলো করবো, তার মানে এই পার্টটা কেটে দিলাম, এখানে এই পার্টটা কেটে দিলাম, এই পার্টটা কেটে দিলাম, এইভাবে ক্যালকুলেশনটা করব। আবার তারপর দেখো যে 3 একটা 0 আর একটা 0, তাহলে আবার এখানে 3 চলে আসলো। ক্লিয়ার? আবার দেখে নাও এখানে, তার মানে দুটো ঘর হয়ে গেল। আবার এখানে 2 আর 6 2 8, 8 আর 2 10, 10-এর 0 হাতে থাকলো 1, তাহলে এখানে দশমিক চলে আসলো, হাতে 1 থাকলো। ঠিক আছে, সেই একটা যোগ হয়ে যাবে কত, 5 আর 2 7 আর 5 12, আর হাতে 1 ছিল, 13 3 হাতে থাকলো 1, আর এখানে 3 আছে, 3 আর 1 4। এইভাবে আমরা অ্যাডিশনগুলো বা সাবস্ট্রাকশনগুলো এইভাবে আমরা করতে পারি। আবার একটা জিনিস বোঝানোর, যে যখনই তোমাকে যোগ বলবে দশমিকগুলো কিন্তু একটা লাইনে রাখার চেষ্টা করবে। ঠিক আছে, পরে যখন অঙ্কগুলো আমরা করব একই এই অ্যাডিশন সাবস্ট্রাকশন মাল্টিপ্লিকেশন নিয়েই আজকে 10টা প্রশ্ন আলোচনা করা হবে, তো সেগুলো নিয়ে একটু আলোচনা করে নেব। দেখো একদম বেসিক থেকে জিনিসগুলো শেখাচ্ছি, কারণ অঙ্কের বইটাকে পুরোপুরি সলভ করছি। একদম যদি এই অঙ্কের বইটাকে ভালো মতো সলভ করে নাও, আমার মনে হয় না যে কোনো কম্পিটিটিভ এক্সাম বা যার কাছে ম্যাথের একটা উইকনেস থেকে গেছে স্কুল লাইফে, সেটা তুমি কাটিয়ে উঠতে চাইছো, এই ভিডিও থেকে খুব সহজেই তুমি কাটিয়ে উঠতে পারবে। ক্লিয়ার? তো মাল্টিপ্লিকেশনের কনসেপ্টটা কি আর ডিভিশনের কনসেপ্ট কি একটু আলোচনা করে নিই। ধরো নাও তোমাকে বলা হলো 0.23 ইন্টু 0.2, তাহলে আমরা কি করব, প্রথম কথা হচ্ছে দশমিকটাকে ছাড়িয়ে কথা বলবো, দশমিক নিয়ে আমরা মাথা ব্যথা নেব না। তার মানে আমি যদি ভাবি দশমিক যদি উঠিয়ে দিই, তাহলে নিচে কত থাকে, নিচে 10 থাকে, 100 থাকে, আর এখানে যখন তো দশমিক পর দুটো সংখ্যা, তাহলে নিচে কত হবে, 10-এর পাওয়ার 2 হয়ে যাবে, 10-এর পাওয়ার 2 মানে 100। আবার ঠিক দশমিকের পর এখানে একটা সংখ্যা যদি উঠিয়ে দিই, তাহলে এখানে শুধু 10 আসবে। তাহলে উপরে যদি গুণ করো আর নিচের গুণ করো, মানে উপরে লবগুলোর গুণ, নিউমারেটরের গুণ, নিচের ডিনোমিনেটর বা 10 হরগুলোর গুণ, তো 23 ইন্টু 2 মানে 46 গুণ হয়ে গেল। আর নিচে দেখো 1 2 3, তাহলে 10-এর পাওয়ার 3 হয়ে গেল, 10-এর পাওয়ার 3 মানে 3টে শূন্য, তাহলে কত আসবে, 3টে ঘর আগে, মানে 10-এর পাওয়ার কত, 1000 মানে 10-এর পাওয়ার 3, তাহলে 3 ঘর আগে দশমিক বসবে। তাহলে 3 ঘর আগে যদি দশমিক বসাই, তাহলে দেখো এখানে তো একটা 6 হয়ে গেল, আগে 4 হয়ে গেল, তো দুটো ঘর হলো, আরও একটা ঘর নিয়ে আসার জন্য একটা শূন্য নিয়ে আমাদের দশমিক বসিয়ে দিচ্ছি। তাহলে এইভাবে আমরা ক্যালকুলেশনগুলো করতে পারি। ক্লিয়ার? এবার ধরে নাও যদি তোমাকে ভাগ করতে হয়, তাহলে কি করতে হবে। ধরে নাও এখানে একটা সংখ্যা দিয়েছে যে 5.25 বাই 5, ঠিক আছে, তো বা 5 বা 0.5, চলো 50 এরকমভাবে ভাবলো। ঠিক আছে, তাহলে এখানে একটা জিনিস তোমাকে ক্যালকুলেশন করতে হবে, তোমরা কাজ করবে এইভাবে, প্র্যাকটিক্যালি আমি বলি, না হলে তো উপরে দশমিকের পর কটা সংখ্যা দেখো, দশমিকের পর দুটো সংখ্যা, এখানে কতগুলো সংখ্যা, দশমিকের পর দুটো সংখ্যা, তাহলে এই দশমিক উঠে গেলে নিচে 100 হতো, তাহলে উপরে 100 চলে আসছে, আর এই দশমিক উঠে গিয়ে নিচে 100 চলে আসছে। এই 100টা কিভাবে আসলো, এটার নিচে 100 আসতো, সেই 100টাই তো উল্টে চলে যাবে। অথবা যখনই তুমি দেখছো দশমিকের উপর দুটো সংখ্যা এখানেও আছে, এখানেও দশমিকের উপর দুটো সংখ্যা আছে, তাহলে এই দশমিক আর দশমিক নিচে থেকে উঠিয়ে দাও, তাহলে আমাদের
বাকি সংখ্যা পড়ে থাকলো, তাহলে কত সংখ্যা পড়ে থাকলো 525/50। তাহলে এখান থেকে 25 দিয়ে যদি কাটি তাহলে এখান থেকে আমরা 21/2 অ্যান্সার বের করে দিতে পারি। ঠিক আছে, আশা করি এই ছোট ছোট পার্টগুলো নিয়ে তোমাদের পরবর্তী যে প্রশ্নগুলো আসবে সেগুলোতে আমরা আলোচনা করব। সরি, এবার দেখো ডেসিমাল ফ্র্যাকশনের আরও একটা পয়েন্ট যেটা আমাদের না আলোচনা করলেই নয়, এবং ওখান থেকে প্রশ্ন কিন্তু আসে, এবং প্রত্যেকটা মানে ইম্পর্টেন্ট, যদি বলে ডেসিমাল থেকে কিছু না আসুক এই পয়েন্ট থেকে আসবে। সেই পার্টটার নাম হচ্ছে রেকারিং ডেসিমাল। রেকারিং ডেসিমাল, রেকারিং ডেসিমাল যেটাকে বাংলায় বলা হয় আবৃত্ত দশমিক। আবৃত্ত দশমিক, আবৃত্ত দশমিক রেকারিং ডেসিমাল কনসেপ্টটা কি সেটা একটু আলোচনা করি। ধরে নাও তোমাকে বলা হলো যে 0.777777 ডট 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 চলতেই থাকছে আনলিমিটেড। তাহলে এই পার্টটাকে আমরা শর্টে এইভাবে লিখতে পারি যে 0.7 উপরে ডট, অথবা এটাকেই লেখা হয় 0.7 উপরে বার, দুটোরই মানে একই। তাহলে এবার দেখো ডট বা বার দশমিক দেওয়া হয়েছে, তার মানে কি এই সংখ্যাটা বারবার চলতে থাকবে। এবং এই রেকারিং ডেসিমালকে যদি ভালগার ফ্র্যাকশনে আমরা কনভার্ট করি তাহলে কি করব, উপরে 7 আছে আর নিচে 9 হয়ে যাবে। এবং দেখো এই ফ্র্যাকশনকে তোমরা যখন সলভ করতে যাবে দেখবে এই প্যাটার্নটাই তোমাদের ফিরে আসবে। আরও একটা প্রশ্ন নিই, ধরে নাও আরও একটা সংখ্যা নিই যে 0 বা 5.123 আর 23-এর উপরে দাগ। তার মানে এটার মানে কি দাঁড়াচ্ছে 5.1 তো আসলো, এখানে কিন্তু 23 রিপিট করবে। ঠিক আছে, 23 প্রত্যেকবার রিপিট করতে থাকবে। তাহলে এক্ষেত্রে আমরা অ্যান্সারটা কিভাবে বের করব? দেখো এক্ষেত্রে অ্যান্সারটা খুব ভালো মতো লক্ষ্য করবে যে প্রথমে 5 আছে, 5 থাকবে, তারপরে যে পার্টটা আছে সেটা দশমিকের পর আছে নিশ্চয়ই, সেটাকে আমরা লবার হরে ভাগ করে নেব। সেটা কিভাবে ভাগ করব? এখানে কত আছে 123 আছে, তাহলে 123 আগে তোমরা লিখে নেবে। 123 মাইনাস যেটার উপরে দাগ নেই বা বার নেই, বা তোমাকে বলো রেকারিং ডেসিমাল কনসেপ্টটা নেই, সেটা বাদ দিয়ে দেবে। 1 নেই, 1 বাদ দিয়ে দিলাম। এবং নিচে কত হবে? এখানে দশমিকের উপর কটা সংখ্যা? 3টে সংখ্যা আছে, তো 3টে সংখ্যা বসার জায়গায় ভালগার ফ্র্যাকশন মানে রেকারিং ডেসিমালের উপরে বারটা কতগুলো ঘরের উপর আছে? 2টো ঘরের উপর আছে। তো নিচে 3টে সংখ্যা হবে শিওর, যে 2টো ঘরের উপর বার আছে, তাহলে 2টো 9 আর একটা 0 বসে যাবে। কেন একটা 0? যেহেতু একটা সংখ্যার উপর বার নেই। তাহলে এখান থেকে যে সংখ্যাটা আসবে সেটাই আমাদের রেকারিং ডেসিমালের কনসেপ্টটা ক্লিয়ার হবে। ক্লিয়ার? এবার ধরো এখানে আরও একটা পয়েন্ট নিয়ে আমরা একটু আলোচনা করি। এটা কি একটু বড় করে নিই, তাহলে কনসেপ্টটা একটু ক্লিয়ার হবে। 7 পয়েন্ট ধরে নাও তোমাদের বলা হলো 1 2 3 4 আর 3 আর 4-এর উপর বার দেওয়া আছে। এটা মানে বুঝতেই পারছো 34টা রিপিট করবে বারবার করে। 1 2 থাকবেই, 34টা বারবার করে রিপিট করবে। তাহলে এক্ষেত্রে আমরা এটার সলিউশন রেকারিং ডেসিমালটাকে যদি আমি ভালগার ফ্র্যাকশন বা নর্মালি ফ্র্যাকশন বা ভগ্নাংশে যদি প্রকাশ করি তাহলে কি দাঁড়াবে? 7 পূর্ণ 1 2 3 4 মাইনাস 1 2 বাই 9900। আশা করি কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, যে এখানে 2টো সংখ্যার উপর বার আছে ওই জন্য 2টো 9 আসলো, আর এখানে 2টো সংখ্যার মধ্যে কিছু নেই তার জন্যই 2টো 0 আসলো। ক্লিয়ার? 4টা সংখ্যা দশমিকের পর 4টা সংখ্যা আছে, ওই জন্য 4টা সংখ্যা কিন্তু আমাদের এখানে 9 আর 0 নিয়ে যুক্ত করতে হবে। এইবার ছোট করে যতটা ছোট করে কাটা যাবে সেইভাবে আমরা রেকারিং ডেসিমাল থেকে নর্মাল ফ্র্যাকশন বা ভালগার ফ্র্যাকশনে আমরা কনভার্ট করতে পারবো। ক্লিয়ার? তো মোটামুটি একটা ডেসিমাল ফ্র্যাকশনে একটা হালকা আইডিয়া দিলাম। অনেক প্রশ্ন আছে, 130 প্লাস প্রশ্ন আছে, 120 প্লাস প্রশ্ন আছে। তো টোটাল 12টা থেকে 13টা ভিডিওতে আমরা একটা সলভ করবো। 10টা করে প্রত্যেকটা ভিডিওতে 10টা করে প্রশ্ন নেব, 10টা করে প্রশ্নকে ভালো করে অ্যানালাইসিস করে করব, এবং তোমরাও সেইভাবে প্র্যাকটিস করতে থাকো, তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হবেই। ঠিক আছে, চল তাহলে প্রথম প্রশ্ন নিয়েছে, এবং আমরা যেটা করবো সেটা হচ্ছে এটাকে শর্টে করার চেষ্টা করবো। তো প্রথমে আগে বেসিক আইডিয়া নিয়ে নেবো। ঠিক আছে, পরের পার্টগুলোকে এগুলো শর্টে করবো। কি বলেছে 1 নম্বর প্রশ্ন? দ্য ভ্যালু অফ 1 প্লাস 0.1 প্লাস 0.01 প্লাস 0.001। তাহলে আমরা কি করবো? আগে এগুলোকে যোগ করো। কিরকম? এই সংখ্যাটাকে তুমি যদি লেখো তাহলে 1 লিখলাম, এখানে 0.1 আছে, তার মানে আমরা ভেবে নেব, আমরা ভাবতেই হবে যেটা 1 আছে মানে 1 এর পরে দশমিক আছে।
কোনো সংখ্যা শেষ হয়ে গেল দশমিক নিয়ে, মানে সংখ্যার পরে সেটা দশমিকটা তৈরি হচ্ছে, মানে 1.00 তুমি ভাবতেই পারো, এটাতে কোনো অসুবিধা নেই। ঠিক আছে, যেরকম দেখবে আমি যদি প্র্যাকটিক্যালি বলি, তোমরা যদি কোনো রেস্টুরেন্টে যাও বা যে কোনো শপিং মলে যাও বা কোনো শপিং নর্মাল যে স্টোর, যে কোনো জায়গায় যখন তোমাকে বিল দেবে না, বিলের শেষে দেখবে যখন টাকাটার অ্যামাউন্ট লেখা থাকে, তো শুধু সেটা ইন্টিজারে থাকে না, সেটা তোমার ফ্র্যাকশানে থাকে, মানে কি বলবো সেটাকে, ফ্র্যাকশানের মধ্যেই থাকে। কীরকম সংখ্যা থাকে, দশমিক থাকে আরও দুটো সংখ্যা, তোমার হয় 00 বা পয়সায় থাকলে হয়তো 52 পয়সা থাকলো, 7 টাকা 56 পয়সা, এরকমভাবে তোমার কনসেপ্টগুলো থাকে, মানে দশমিকের উপর দুটো ঘর নেওয়া থাকে, মানে 2.2 ডেসিমাল পয়েন্ট অবধি ক্যালকুলেশনটা নেওয়া থাকে। তো ওই জন্যই কোনো সংখ্যা যদি শেষ হয় না, দশমিকের পর দুটো সংখ্যা আমি নিতে পারি। পরে সংখ্যা চেঞ্জ হলে দশমিকের পর কটা সংখ্যা নেব সেরকম, দশমিক পর দুটো শূন্য নেওয়া মানে একই ব্যাপার, এক মানে যা ইকুয়াল টু 1.00 মানেও তাই, এটা নিয়ে কোনো আলাদা কোনো ব্যাপার নেই। এবং দেখো এখানে এই পার্টটা তো হয়ে গেল, এবং 0.1 পার্টটা আমরা কিভাবে করব, দশমিকের পর দশমিক নাও, দশমিকের নিচে দশমিক তুমি নিয়ে নিলে, এবার দেখো দশমিকের পর 1 নিয়েছে, তাহলে এতটুকুই আমরা এখানে রেখে দিচ্ছি, 2 নম্বর পয়েন্টটাও আমরা লিখে ফেললাম। 3 নম্বর কি আছে, দশমিকের নিচে দশমিক নাও, এখানে 0 1 আছে, তাহলে 0 আর 1 আমরা নিয়ে ফেললাম, তাহলে দেখো এইখানে যখন ডাবল ডাবল, তাহলে এখানে আমি 10 ইজিলি নিতে পারবো, কোনো ভ্যালু আসে না, মানে 0.1 ভ্যালু যা, 0.1 পর 0000 যাই নাও না কেন সেটার ভ্যালুও সেম, এটা নিয়ে কোনো আলাদা নেই। এরপরে দেখো এই পার্টটা হয়ে গেল, এবং এই পার্টটা দেখো 0.001 আছে, তাহলে 0.001 এটা আমরা ইজিলি করতে পারি। এবার দেখো এটাকে যদি আমরা এক্সট্রা যে ডেটাগুলো আমরা নিলাম, এখানে একটা শূন্য ডেটা নিলাম, তো এটাকে সমান করার জন্য তুমি শূন্য ভাবতে পারো, এখানে সমান করার জন্য তুমি শূন্য ভাবতে পারো, এখানেও শূন্য ভাবতে পারো, আর দশমিকটা কোনো সময় শুধু দশমিক লেখা থাকে না, আগে একটা শূন্য লেখা থাকে, দশমিকটাকে প্রোটেক্ট করার জন্য বলতে পারো, ঠিক আছে, কখনো এটা মিটে যেতে পারে এইরকম সেক্সে, তাহলে এখানে একটা 0 0 0 তুমি বসাতে পারো, জিনিসটা দেখতে সুবিধা হয়। তুমি নর্মালি ক্যালকুলেশন করার সময় এত কিছু করার দরকার নেই, পরের কোশ্চেনটা করবো তুমি শর্টকাটে বুঝতে পারবে। তো এই ক্ষেত্রে কত হচ্ছে, এখানে যদি যোগ করে, এটা যদি যোগ করতে বলা হয়, তাহলে এই ক্ষেত্রে 1, এক্ষেত্রে 1, এক্ষেত্রে 1.1, তাহলে অ্যান্সার কত হয়ে গেল, অপশন ডি হয়ে গেল আমাদের এটার উত্তর। ঠিক আছে, বেসিক কনসেপ্টটা দিলাম, সেটা তো তুমি বুঝে গেলে। এবার পরের প্রশ্নটা যাই, এটি একটু শর্টে করার চেষ্টা করব। তো দেখো কি বলেছে এখানে, দশমিকের পর ম্যাক্সিমাম সংখ্যা 3টে আছে, এখানেও 3টে আছে, এখানে 2টো আছে, তাহলে আমরা এটাকে 0.660 হিসাবে নিয়ে নিলাম, 3টে নিয়ে নিলাম দশমিকের উপর, আর এখানে একটা আছে, তাহলে এটাও 0.600 নিয়ে নিলাম। ঠিক আছে, তাহলে এই যে 4টে পয়েন্ট আছে, এবার আমি যোগ করব, কিভাবে যোগ করব, শেষ দেখো দশমিকের পর একদম 3 নম্বর যে ডিজিটটা আছে সেইগুলোর আগে যোগ করো, কিরকম ভাবে না, এখানে আছে 6, এখানে আছে 6, 6 6 12, 0 আর 0, তাহলে 12 2 হাতে থাকলো 1, তার মানে কি হয়ে গেল, এগুলো লেখার আর দরকার নেই, এইভাবে আমরা ক্যালকুলেশনটা করবো, হয়ে গেল হাতে 1। এর তার আগের ক্যালকুলেশন করবো, এবার 0 6 6 আর 0তে 6 হয়, 6 6 12, আর এখানে 0, 12 আর 1 হাতেতে 13, তাহলে 2 3 হাতে 1। দেখো এখানেই কিন্তু আমাদের অ্যান্সার চলে এসছে, আমাদের আর বাকি করার দরকার নেই। তুমি যদি ভাবো যে দেখো এখানে লাস্টের সংখ্যা 8 আছে, 8 আছে, 4 আছে, 2 আছে, একটাই 2 আছে আর এখানে 2 আসলো, ডাইরেক্টলি তুমি সি অ্যান্সার করতে পারো, আর বাকিগুলো করার দরকার পড়ছে না। যদি আমি তোমাদের জন্য করে থাকি তাহলে দেখো কিভাবে হবে, লাস্টের দুটো কভার হয়ে গেল, এবার 3 নাম্বার 6 আর 0, 6 আর 0 6 হয়ে যাচ্ছে, আর এখানে 6 6 12 আর 6 3 6 18, 18 আর 1 19, 9 হাই থাকলো 1। তাহলে এবার দশমিক চলে আসলো, 3টে ঘর আগে দশমিক, তাহলে 3টে ঘর আগে দশমিকটাও নিয়ে নিলাম, হাতে কিন্তু 1 আছে, তাহলে 6 আর এখানে 0 0 0, 6 আর এখানে হাতে 1 ছিল 7, তাহলে 7.932 এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। আশা করি এই কনসেপ্টটা তোমরা ইজিলি বুঝতে পেরেছো। বাকি প্রশ্নে এরকমই কনসেপ্টগুলো অ্যাপ্লাই করবো, তোমাদের কাছে একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। চলো, তো অঙ্কগুলো করার আগে তোমরা একটু কিছুক্ষণ পজ করে নিজেরা দেখো, বই তো তোমাদের কাছে আছেই, ঠিক আছে, তো যে কোনো বই, কারণ অনেক পুরনো বই এই বইটা,
অবজেক্টিভ অ্যারিথমেটিক ডক্টর আর এস আগরওয়াল অনেক বছর আগে থেকেই একই রকম কন্টেন্ট আছে। পরের প্রত্যেক বছর যখন আপডেট করে তখন প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে কিছু কিছু প্রশ্ন অ্যাড করে দেয়, ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে প্রথমের দিকের প্রশ্ন কিন্তু একই থাকছে। তাহলে দেখো প্রথমের দিকের প্রশ্ন যেগুলো আমি নিয়েছি, আমি একদম আপডেট বইটার যতটা প্রশ্ন হয় সেটা আপাতত নিয়ে রেখেছি। পরে যখন আপডেট হবে পরবর্তী আগে পুরো বইটাকে শেষ করি, তারপরে গিয়ে নতুন নতুন প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করে নেব। তো তোমরা যেটা করবে, প্রথম কাজ, প্রথমে আগে প্রশ্নটাকে দেখে নিজে থেকে সলভ করার চেষ্টা করো। সলভ করে যদি তুমি কানেক্ট করে নিতে পারলে তুমি একবার চেক করে নাও, একবার জাস্ট দেখে নাও, তাহলেই তোমাদের হয়ে যাবে। ঠিক আছে? তো ওইভাবে করলে তোমাদের কাছে ম্যাক্সিমাম, দেখো যখন একটা অঙ্ক করতে গিয়ে যখন তোমার মনে হবে যে অঙ্কটা পারছি না, একবার দেখে নি, ওই যে তুমি যখন একবার পারছো না বলে দেখলে না, তখন তোমার মাইন্ডে যে কানেক্টটা হয়ে গেল সেটা আর কখনোই ভুলবে না। আর তুমি যদি শুধু দেখে যাও, অঙ্ক যদি প্র্যাকটিস না করো, তাহলে কোনো লাভ নেই, শুধু দেখেই যাবে, সেটা থেকে কোনো লাভ হবে না। ক্লিয়ার? তাহলে চলো পরের পার্টটা নিয়ে আমি আলোচনা করি। পরের পার্টটা দেখো কি বলেছে এখানে। তাহলে যোগ বিয়োগের ব্যাপার আছে। তাহলে এবার আমরা কি করব, দশমিকের পরে দুটো সংখ্যা, দশমিকের পরে দুটো সংখ্যা, দশমিকের দুটো সংখ্যা, কোনো জিরোর বসানোর দরকার নেই। এখানে শুধু ভাবতে হবে, প্রথমে একটা যোগ আছে পজিটিভ, দ্বিতীয়টা পজিটিভ, তৃতীয়টা কিন্তু নেগেটিভ আছে। ঠিক আছে? তাহলে আমরা কিভাবে ক্যালকুলেশনটা করব? ঠিক আছে? তাহলে দেখো উপরে 700 সামথিং আছে, আর এখানে 100 সামথিং, 800, আর পরেরটা -300 সামথিং আছে। তাহলে অবশ্যই অ্যান্সার কিন্তু আমার পজিটিভই আসবে, নেগেটিভে তো বেরোবে না। ঠিক আছে? তাহলে এবার অনেকে কি করে, হচ্ছে প্রথম দুটো যোগফলটাকে আলাদাভাবে যোগ করব, বিয়োগটাকে আলাদা করে রাখলাম, যোগ থেকে বিয়োগ মানে বড় থেকে ছোট বিয়োগ করলাম, নিয়ে অ্যান্সার বের করলাম। ওরকম করা যাবে না, তো সময় নেই। তাহলে কিভাবে করতে হবে? তাহলে আমরা ভাবছি 2 আর 2 যোগ করলে 4 হয়, আর 4 থেকে 6 বিয়োগ করব। ঠিক আছে? তাহলে 4 থেকে যদি 6 বিয়োগ করো, তাহলে নিশ্চয়ই 4কে 14 ধরা হয়। তো 4কে যদি 14 ধরছো, তো 14 থেকে 6 বাদ দিলাম, কত আসছে? 8। ঠিক আছে? দেখো অপশানে কত সহজেই পেয়ে যাচ্ছি যে হয় এই অপশানটা হবে, আর না হয় নান অফ দিসে যাবে। ক্লিয়ার? আর একটা পয়েন্ট তুমি করতে পারো, তার আগের ভ্যালুটা করে নাও। 3 আর 0তে কত আসলো? 3 আসলো। 3 থেকে আমি এখানে 7 তো নেই, 7-এর পরে এখানে 1 আরও বেশি যোগ, যেহেতু 14 নেওয়া হয়েছিল নিচের সংখ্যায়। দেখো যদি আমি এখানে যেটা থাকে, তাহলে এখানে যখন যদি 5 থাকতো, তাহলে এখানে আমি অবভিয়াসলি 4কে যখন 14 ধরে নিয়েছিলাম, তাহলে এখানে আরও 1 যোগ করতাম না। যদি এখানে 2ও নিতাম, তাহলে 2-এর জায়গায় আমরা 3 হয়ে যেত, হতো কি না? যেহেতু 1টাকে নিয়েছিলাম। তাহলে সেই হিসাবে দেখতে গেলে এই যে 7 পার্টটা আছে, 7-এর সঙ্গে আর 1 যোগ হয়ে এটা 8 হয়ে গেল। তাহলে এবার যদি আমি করি, 8 মাইনাস আছে, আর যোগ কত আছে? 0 আর 3 যোগ করলে 3। 3 থেকে যখন তুমি 8 বিয়োগ করছো, 3 থেকে 8 বিয়োগ মানে 13 থেকে 8 বিয়োগ, তাহলে কত আসছে? 5 আসছে। ব্যাস, কনফার্ম শিওর হয়ে গেলে তোমার এটাই অ্যান্সার, তোমার নানক দিশে যাবেই না। বেসিক্যালি এইরকম কাছাকাছি ভ্যালুগুলো নানক দিশে যায় না। তুমি ক্যালকুলেশন করে দেখো। তাহলে আমি কত পেলাম? এখানে 5 পেলাম, এক ঘর, তাহলে কি মাইনাসের দিকে 1 আরও যুক্ত হলো, তাহলে 6-এর জায়গায় এখানে 7 নিয়ে নিলাম, 1 দশমিক, চলো আমি একটা করে করি, 8 হয়ে গেল, 5 হয়ে গেল, এখানে দশমিক। ঠিক আছে? দশমিকের পর তাহলে এখানে 7 হয়ে যাচ্ছে 6-এর জায়গায়, যেহেতু কত বড় ভ্যালুতে 3 ছিল, ওই 3-এর জায়গায় আমরা 13 নিয়েছি, ওই জন্যই 6-এর জায়গায় 7 নিয়ে নিলাম। এইভাবে কানেক্টটা তোমাকে করতে হবে। তাহলে 7 যদি নিয়ে নাও, এখানে 2 আর 1-এ 3 থেকে যখন 7 বিয়োগ করবে, সে আবার 13 থেকে 7 বিয়োগ কত আসছে? 6 আসছে। তাহলে এখানে আমাদের 6 হয়ে গেল, আর এখানে আবার 1 হয়ে গেল 0-এর জায়গায়, 0 আর 1 যোগ করে 1 হয়ে গেল। এবার দেখো 9 আর 0 যখন যোগ করবে, 9 থেকে যখন 1 বাদ দেবে, 8 হয়ে গেল। ঠিক আছে? এবার দেখো 7 আর 1-এ 8, 8 থেকে 3 বাদ দিলে 5। তাহলে খুব সহজেই অ্যান্সার আমাদের কাছে চলে আসলো। তাহলে কত তাড়াতাড়ি হয়ে যেত প্রথমেই, যদি শুধুমাত্র লাস্টের ডিজিটগুলো ছোট ক্যালকুলেশন করে দাও, তাহলেই তো আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে। কারণ বেশিরভাগ পরীক্ষাতে 4টে অপশন থাকে, শুধু ব্যাঙ্কিংয়েই 5টা করে অপশন থাকে, ব্যাঙ্কিং বা ইন্স্যুরেন্স সেক্টরে। তাহলে সেই সেক্টর বাদ দিয়ে দিলে বাকি যতগুলো কম্পিটিটিভ এক্সাম আছে, সেগুলোতে 4টে করে অপশন আছে, আমরা খুব তাড়াতাড়ি অ্যান্সার করে নিতে পারি। ক্লিয়ার? চলো তাহলে পরের পার্টটাতে যাই। 4 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে। 4 নম্বর প্রশ্নটা দেখো একটু ভালো মতো করে লক্ষ্য করো। কি বলেছে? এই পার্টটা দুটো ঘর আছে, এখানে দুটো ঘর আছে, এবং এই জায়গাটাতে দুটো ঘর নেই, তাহলে আমি একটা 0 নিয়ে নিলাম। ক্লিয়ার? চলো এবার আমাকে একটু মাথায় রাখতে হবে, এই যে কোশ্চিন মার্কটা আছে, সেটা আমার অ্যান্সার বের করতে হবে। এই পার্টটা যখন মাইনাসে আছে মাইনাসে, তাহলে মাইনাসটা তাহলে যদি ইকুয়াল টু এই দিকে চলে যায়, তাহলে পজিটিভ হয়ে যাবে।
তাই তো, এখানে যায়নি। যদি এক্সও নিই, এক্সটা এদিকে গেলে পজিটিভ হয়ে যাবে, আর বাকি সবগুলো যদি একদিকে নিয়ে চলে আসে, তাহলে এই পার্টটা যদি এইদিকে আসে তাহলে এটা নেগেটিভ হয়ে যাবে, তাই তো। তাহলে তোমাকে মাথায় রাখতে হবে এই যে 16.70 যেটা আছে এটা পজিটিভে আছে, ঠিক আছে, এটা কানেক্ট করতে হবে, এটা পজিটিভে আছে। 12.38 এটাও পজিটিভে আছে, আর 10.09 এটা নেগেটিভে আছে, ঠিক আছে। এটা ভেবেই তুমি ক্যালকুলেশন করো, দেখো এখনই আনসার হয়ে যাবে। চলো দেখি তাহলে এবার ক্যালকুলেশনটা করি, একটা একটা করে ধরে ধরে করি। কীভাবে? লাস্টে মাইনাসটা পরে করবে, আগে যোগগুলো। 0 আর 8-এর যোগ করলে 8 হচ্ছে, 8 থেকে 9 বাদ দিচ্ছে, 8 থেকে 9 মানে 8কে 18 ধরা হচ্ছে, তাহলে 18 থেকে যখন তুমি 9 বাদ দেবে তাহলে 9 আসছে। আর নিচে মাইনাসের ক্ষেত্রে যেহেতু মাইনাসটা ছোট ভ্যালু, সেখানে আরও 1 যোগ হয়ে যাচ্ছে 0-এর পরে, 0 আর 1 যোগ করে 1 হয়ে গেল। চলো এই পার্টটা দেখে নিই। 7 আর 3-এ 10 হচ্ছে, 10 থেকে 1 বাদ দিয়ে দিলাম, 10 থেকে 1 বাদ দিলে 9। 999 অপশানে একটাই আছে, উত্তর আমরা করে ফেললাম। বাকি আর করার দরকার আছে? করার দরকার নেই। যদি করি, চলো করার চেষ্টা করি। হাতে তাহলে এখানে আবার হাতে আর কিছু থাকছে কি? 7 আর 3-এ 10, 10 থেকে 1 বাদ দিলাম 9, তাহলে মানে ওখানে কোনো কিছুতে ধার বাকির কোনো দরকার নেই। তাহলে দশমিক, দুটো ঘর আগে দশমিক, দুটো ঘর আগে দশমিক বসিয়ে দাও। এবার কি আছে? 6 আর 2-এ 8, 8 থেকে 0 বাদ দিলে 8ই আসছে। ক্লিয়ার? আবার দেখো এখানে 1 আর 1-এ 2, 2 থেকে 1 বাদ দিলে 1 থাকছে, তাহলে কত হলো? 18.99। খুব সহজে অ্যান্সার বেরিয়ে গেল। তাহলে এই পার্টটাকে একটু বোঝার চেষ্টা করো। প্রত্যেকবার এরকম করা যাবে না যে দুটো তিনটে লাইন দিয়ে দিল, তিনটে লাইন আলাদা করলাম, যেগুলো যোগ আছে আলাদা করলাম, বিয়োগগুলো আলাদা করলাম। এগুলো কম্পিটিটিভ এক্সাম, এগুলো আমাদের যদি দেখো বেশিরভাগ পরীক্ষাতে 100 নাম্বারের যদি প্রশ্ন থাকে আর টাইম থাকে কত? 60 মিনিট, তাহলে অ্যাজ এ টাইম 36 সেকেন্ড পাওয়া যাচ্ছে একটা প্রশ্ন পড়ে সেটা অ্যান্সার করে কানেক্ট করার জন্য। যদি অফলাইনে হয় তো সার্কেল করতে হচ্ছে, আবার অনলাইনে পরীক্ষা হলে আমাকে ক্লিক করে করে যেতে হচ্ছে, তাহলে সময় লাগছে। ক্লিয়ার? তো শর্টকাটগুলোই আমাকে প্র্যাকটিস করতে হবে। ক্লিয়ার? চলো 5 নম্বর প্রশ্নটাকে ড্র করি। এগুলো পরীক্ষা দেখো ব্যাংকে এসে গেছে এবং বিভিন্ন পরীক্ষায় দিচ্ছেই, ঠিক আছে। তো এই পার্টটাকে যদি আমি একটু ভাবি, তাহলে ডাইরেক্টলি অ্যান্সার করা যাবে না, একটা কানেক্ট করব, তোমার ইচ্ছে। চলো এটাকে যদি আমি কানেক্টই করি, একটা কানেক্ট করি। দেখো প্রথম পার্টগুলো 4 যোগ করব, কত আছে? 4.00, 4.44, তাই তো। তো কিছু নেই মানে এখানে আমি দশমিক বলতেই পারি। এবার দুটো 44.4, তাহলে 44.4 দশমিকগুলোকে এক লাইনে নিয়ে আসতে হবে। 4.04, 4.04 আর 444, তাহলে এইটাকে কানেক্ট করব। তাহলে এইখানে বাকি পার্টগুলো তোমরা মাইন্ডে যত তাড়াতাড়ি কানেক্ট করতে পারো তত ভালো। আমি লিখে ফেলছি, এখানে 0 হয়ে গেল, এখানে একটা 0 হয়ে গেল, এখানে দশমিক দিয়ে এখানে 0 হয়ে গেল, এটা নিতে পারি। এইদিকেও দেখো একক 0 কানেক্ট করে দিলাম, একক দশক শতক ব্যাপারটা বুঝতে পারবে। আর এইগুলো সব তোমার কিছু নেই মানে 0 দিয়ে দিলাম। যেগুলো 0 দিলাম, 0 বসালেও আমাদের সংখ্যার কোনো পরিবর্তন হচ্ছে না, আলাদা কালারে যে 0টা বসালাম। তাহলে এবার যদি আমি এই অ্যান্সারগুলো করি, 4 আর 4-এ 8, এই 4 আর 4-এ 8, দশমিক 1 2 3 4 5, 5 4 5-এ 20, 20 0 হাতে থাকলো 2। তাহলে এখানে 4 আর 4-এ 8 আর 2 0 হাতে থাকলো 1, 4 1-এ 5, 5 0 0 88। তাহলে অপশন সি হয়ে যাবে এটার উত্তর। ঠিক আছে, আশা করি তুমি যদি একটু শর্টকাটেও করতে চাও এটা কিন্তু ইজিলি হয়ে যাবে। চলো এই অঙ্কটা আমরা করে ফেললাম, একবার একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে। চলো আবার তাহলে 6 নম্বর প্রশ্নে যাই। 6 নম্বর প্রশ্নটাকে আবার একটু কানেক্ট করার চেষ্টা করি। একটা লাইনে আগে লিখে দিই, তাহলে তুমি বুঝতে পারবে। এই যে পার্টটা আছে, এই পার্টটা কি মাইনাসে আছে, তাহলে আমি যদি ইকুয়াল টু এইদিকে নিয়ে চলে যাই তাহলে এটা পজিটিভ হয়ে যাবে। তাহলে দেখো প্রত্যেকটা অ্যান্সার পজিটিভ আছে। আর তাহলে এই যে ইকুয়াল টু এই পারে যে পার্টটা আছে সেটা যদি এইদিকে নিয়ে আসি তাহলে এই পার্টটা মাইনাসে হয়ে যাবে, তাই না? তাহলে পুরোটাকে যদি আমি এভাবে লিখি তাহলে অ্যান্সারটা ক্যালকুলেশন কি, যে 365.089 মাইনাস, এখানে তো প্লাস হয়ে গেল, মাইনাসটা এদিকে চলে গেছে মানে ওই সংখ্যাটা তৈরি হবে, প্লাস 89.72, আর এইখানে যদি বলি যে মাইনাস 302.35, তাই তো। এবং এখানে আমরা কানেক্ট করে দেবো কি, এখানে একটা 0 কানেক্ট করি, তাহলে দশমিকের পর 3টে ঘর, এখানে দশমিকের পর 3টে ঘর, আর এখানে দশমিকের পর 3টে ঘরের জন্য 0 করে দিলাম। তাহলে ক্যালকুলেশনগুলো করি চল। তাহলে কি দাঁড়াচ্ছে, এই দুটো যোগফল দেখো অনেকটাই বড়, বোঝাই যাচ্ছে।
9 আর 0-তে 9 আসছে, 9 থেকে 0 বাদ দিলে লাস্টে 9 আসছে। চলো 9 কিন্তু অপশানে এই দুটোতে আছে, তার মানে অপশান এ বাদ অপশান সি বাদ, এই দুটো না হলে নানদ্দেশে যাবে। তাহলে দেখো এখানে কমন কতগুলো আছে, 9, 5, 4, 2, তার মানে পুরোটা কমন করতে হবে। ঠিক আছে, তাহলে এই জায়গাটাতে শুধু দেখো 2 আর 3-এই যা চেঞ্জেস হওয়ার চেঞ্জেস আছে। ঠিক আছে, তার মানে এটা অপশনের সঙ্গে যখন তুমি ক্যালকুলেশনটা করবে না, খুব তাড়াতাড়ি অ্যান্সারটা বের করার দিকে যেতে পারবে। তো চলো তাহলে একটা পার্ট হয়ে গেল। আরেকটা পার্ট কি হচ্ছে, 8 আর 2 10, 8 আর 2 10, 10 থেকে 5 বাদ দিলে 5। ক্লিয়ার, দশমিক শেষের সংখ্যা থেকে দুটো সংখ্যার কাজ হয়ে গেল। আবার যদি 0 আর 7 যোগ করলে 7, 7 থেকে 3 বাদ দিলে 4, 4, 5, 9 দুটোতেই তো আছে, বি আর ডি দুটোর মধ্যেই হতে পারে। তারপরে 3টে ঘর আগে দশমিক, তো 3টে ঘর আগে দশমিক বসালাম। এবার যখন চলে আসি 5 আর 9, 14, 14 থেকে 2 বাদ দিলাম, 14 থেকে 2 বাদ দিলে 12, 12, 2 হয় থাকলো 1। তাহলে আমাদের অপশন ডি এখানেও বাদ হয়ে গেল। আমরা ডাইরেক্টলি অপশন বি করতে পারতাম, তবে নান অফ দিস বলেও একটা অপশন আছে, চলো এটাকে একটু এগিয়ে নিয়ে যাই। তাহলে এর পরের পার্টে যদি যাই, তাহলে 6 আর 8, 8, 6, 14, 14 আর 1 হাতে ছিল, 14 কে 15, 15 থেকে 0 বাদ দিলে 5। ঠিক আছে, হাতে থাকলো 1। ক্লিয়ার, এই পার্টটা হয়ে গেল। এরপরে দেখো 3 আর 3 কেটে গেল, হাতে 1 ছিল, এই 1টা চলে আসলো। ঠিক আছে, তাহলে আমাদের এইটাই হয়ে গেল অ্যান্সার। ক্লিয়ার? তো কেন কাটছি, এখানে প্লাস কিছু নেই মানে প্লাস, আর এগুলো সবকিছু মাইনাস। তাহলে প্লাস আর মাইনাসটাকে এইভাবে কানেক্ট করে করেও খুব সহজে অ্যান্সার করা যায়, কারণ আলাদা করে লিখতে গেলে তোমার সময় লাগবে, এটা মাথায় রাখবে। চলো পরের প্রশ্ন যাই। 7 নম্বর প্রশ্ন কি বলেছে, এখানেও দেখো যদি ডাইরেক্টলি করতে চায়, তো এখানে একটাই মাইনাস আছে, তাই না, একটাই শুধু মাইনাস আছে, আর বাকি সবগুলো যোগ আছে। তো ওইভাবে করে দিই। দেখো 7, 5 একটু মাথায় রাখতে হবে, দশমিকের উপর 3টে ঘর, দশমিকের উপর 3টে ঘর, দশমিকের উপর 3টে ঘর আছে, কিন্তু এখানে 2টো ঘর আছে, তাহলে এখানে 3.750 3টে ঘর হয়ে গেল। এটা নিয়ে আমরা কাজ করব। তাহলে এবার কাজটা করি, 3 যোগগুলো আগে করে দিই, 0 আর 2, 2 আর 3-এ 5, 5 থেকে 1 বাদ দিলাম 4, তাহলে লাস্টে 4। দেখো অপশন একটাই, অ্যান্সার কিন্তু এটাই হবে, নানান দেশে যাবেই না। তাও আমরা করি যদি যাই। অনেক সময় মানে পরীক্ষার প্রশ্ন যদি হয়, যেগুলো পরীক্ষায় এসেছে, সেইটাতে এই প্যাটার্নই ফলো করা হয়, যে নানান দেশ থাকলেও যখন এগুলো সিম্পলিফিকেশনের একটা পার্ট, সিম্পলিফিকেশনকে ডেসিমাল ফ্র্যাকশন বলে আলাদাভাবে কিছু কিছু ডেসিমাল অঙ্ককে আলাদাভাবে তৈরি করা হয়েছে, কিন্তু সবই ক্যালকুলেশনেরই পার্ট। তো যখন দেখবে ক্যালকুলেশন যেসব পরীক্ষায় আসে, যেরকম ব্যাংকের পরীক্ষায় প্রিলিমিনারিতে 10টার মতো ক্যালকুলেশনই থাকে। ঠিক আছে, তো 30টা প্রশ্নের মধ্যে 10টা ক্যালকুলেশন, তার মানে ওখানে তো স্ট্রং হতেই হবে। তো এই জিনিসগুলো অ্যাপ্লাই করতে হবে তোমাকে। তো ওইখানে দেখবে বেশি করে দেখবে যে নানান দিসটা থাকলেও নানান দিসের অ্যান্সারটা হয় না, তো ওগুলো প্র্যাকটিসের উপর আস্তে আস্তে আসবে। কিন্তু আমি জাস্ট তোমাদেরকে বলছি, এভাবে ধরতে পারলে তোমরা কানেক্ট করতে পারবে ভালো মতো। তাহলে যদি আমি এখানে ক্যালকুলেশন করি, লাস্টে তো 4 আসলোই, তারপরে কি আসছে 5 আর 3-এ 8, 8 আর 0, 8, 8 থেকে 0 বাদ দিলে 8, তাহলে দেখো 8 চলে আসলো। দেখো 4, 8 মিলে যাচ্ছে। চলো আরো একবার দেখে নিই, 7 আর 8-এ 7, 7, 14, 15, 15 আর 8-এ, তাহলে 8 আর 16, 15 আর 8 যদি করি তাহলে 23 আসছে, 23 থেকে 0 বাদ দিলে 3 থাকছে, হাতে থাকলো 2, দশমিক তো দশমিক। ক্লিয়ার? তাহলে এবারে আবার কি করব, 3 আর 2-এ 5, 5 আর এই 1 আর প্লাস 1 মাইনাস 1 কেটে গেল, 5 আর হাতে 2 ছিল 7, তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, নানান দেশটা জাস্ট ভয় পাওয়ানোর জন্য, মানে নানান দেশ না থাকলে তো আমি ডাইরেক্টলি একটা সংখ্যা বের করে অ্যান্সার বের করে দিতে পারতাম, তো ওই জন্য নানান দেশটা রেখে দেয় কনফিডেন্স চেক করার জন্য বারবার করে। ঠিক আছে, চলো তাহলে অ্যান্সার আমরা 7 পর্যন্ত কনসেপ্টগুলো ক্লিয়ার করে করে এগিয়ে যাচ্ছি। 8 নম্বর প্রশ্নটা দেখি কি বলেছে। 8 নম্বর প্রশ্নটা দেখো একটু ভালো মতো করে। তো এখানে আমাকে দশমিক পর 2টো ঘর আছে, দশমিক পর একটা, তাহলে এখানে 2টো নিয়ে নাও, 2টো ঘর, আর দশমিক পর 2টো ঘর। ক্লিয়ার হয়ে গেছে? এবার প্লাস মাইনাস বুঝতে পারছো, এইটা মাইনাস আছে, এটাও মাইনাস আছে, আর এটা প্লাস আছে শুধু, আর এখানে 500 আছে, 200, আর এখানে 100 নেই, তার মানে পজিটিভই হবে অ্যান্সার, এটা তো ক্লিয়ার। ঠিক আছে, চলো তাহলে এবার বাকিগুলো অ্যান্সারগুলো করি। কিভাবে করব, 2 পজিটিভে আছে আর নেগেটিভে 2, 2 আর 2 কেটে গেলাম, তার মানে লাস্টে 0 তো আসছেই। তো 0 যদি আসে তাহলে অপশন সিও হবে না, অপশন ডিও হবে না, কারণ এখানে 4 আছে, তাহলে আমরা 0-র দিকেই যাব। ক্লিয়ার? তারপরে এবার যাই, 0 আছে আর এখানে 5 আর 8, 5 8 5-এ 13, 13 মানে কি 20 থেকে 13 বাদ দিতে হবে, তাই না?
13-র পরে 10-এর মাল্টিপল কত হয় 20, তো 20 থেকে 13 বাদ দিলে 7 থেকে যাচ্ছে। ক্লিয়ার? 20 থেকে 13 বাদ দিলে কোথায় হলো দেখিনি একবার, 8 আর 5 13, ঠিক আছে। তো এইখানে আমার মনে হচ্ছে হ্যাঁ ঠিকই আছে, 7 থেকে যাচ্ছে। তো এগুলো তো বাদ চলেই গেছে, এগুলো তো আর আমরা প্রায়ও করবো না, ঠিক আছে। 7 7 দেখো ঠিকই যাচ্ছে। আর যেটা থাকবে না মাইনাসের ক্ষেত্রে কি হয়ে যাবে, 2 যোগ হয়ে যাবে। এখানে একটা জিনিস তোমাদের বুঝিয়ে দিই, ধরুন না তোমাকে 3 থেকে তুমি 7 বিয়োগ করছো, তো 3-এর জায়গায় তুমি নিলে 13, কিন্তু আমি ক্যালকুলেশনে দেখছি আমি 3 থেকে 12 বিয়োগ করছি পুরোটা, 3 থেকে 12। তাহলে 3 থেকে যদি 3 থেকে ধরো 12, বা আমি যদি বলি 1 থেকে আমি 12 বিয়োগ করছি, 1 থেকে 12 গুলোতে 1 আরো ছোট হয়ে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমরা কি 21 নেবো? তো 21 নেবো তো, না হলে তো বিয়োগ ফলই আসবে না, না? এইরকম প্যাটার্নটাকে আমাকে ফলো করতে হবে। তো চলো এইরকম প্যাটার্নটাকে আমি যদি ফলো করি তাহলে কি দাঁড়াচ্ছে, 7 তো চলেই আসলো। কিভাবে আবার দেখিনি, 5 8 আর 5 দুটোই মাইনাস আছে, 8 5 13 হয়। তাহলে এখানে আবার একটা শূন্য আছে, 0 থেকে 13 বিয়োগ যাবে না, তাহলে শূন্যর জায়গায় আমি 20 নিয়ে নিলাম, 20 থেকে 13 বাদ দিলে 7। তাহলে নিচের ক্ষেত্রে মাইনাসের ক্ষেত্রে আরো 2 অ্যাড হয়ে গেল। কোথায় 2 অ্যাড হয়ে গেল, না দুটো দুটো কাট তো কেটে গেল, এই জায়গাটা ধরো 9-এর সঙ্গে আরো 2 যোগ করে দাও, এরকম ব্যাপারটা। ক্লিয়ার? তো করো আবার দেখি কিভাবে হয়। 9 আর 9, এখানে 9 আর এই 9 9 18, 18 আর 2 20, ঠিক আছে। আর এখানে আমার 2 আছে, ঠিক আছে, 2 আছে। তাহলে আমি নিব, তো 2 থেকে 20 তো বিয়োগ যাবে না, তাহলে 22 নিব, 22 থেকে 20 বাদ। তো 22 থেকে যখন আমি 2 নিয়ে নিচ্ছি, এক্ষেত্রে 2 এর না, ওটা 22 হয়ে গেল। তাহলে 22 থেকে যখন 20 বাদ দিচ্ছি, তাহলে এখানে 2 থেকে যাচ্ছে। ক্লিয়ার? আর এই পারে আরো 2 থেকে গেল। ক্লিয়ার? তো এই পারে, আচ্ছা দশমিকের পর দশমিক নিয়েছি, হ্যাঁ এখানে দশমিক নিয়ে নিয়েছি, এইটাও ক্লিয়ার হচ্ছে, এটাও ঠিকঠাক হচ্ছে, এখানেও 2 চলে আসলো, এখানেও 2 চলে আসলো। এবার হাতে কিন্তু এই জায়গাটায় 2 চলে আসছে। ক্লিয়ার? তাহলে দেখো এবার 8 আর 2 10 আর 2 12, 12 কত থেকে, 1 থেকে, 1 থেকে 12 বিয়োগ যাবে, 1 থেকে যাবে না, কত থেকে যাবে, 11 থেকে যাবে, 11 থেকে যাবে না, তাহলে 21 থেকে 12 বিয়োগ যাবে, তাহলে 9। কি ক্লিয়ার হচ্ছে? যদি 9 হয়ে যায়, যদি না ক্লিয়ার হয় তুমি আলাদা করে করো। দেখো 512.02 তোমার যদি আলাদা করেই করতে হয়, একটু প্র্যাকটিস করতে হবে। 219.50, তো নানা দেশের দিকে যাচ্ছিল আর কি অ্যান্সারটা। তো 89.82 এইভাবেও যোগ বিয়োগ করে করতে পারো, কারণ এগুলো সব মাইনাসে আছে, মাথায় রাখতে হবে। এখানে 2, 8 5 13, 3 হয় থাকলো 1, 9 9 18 1 19, আর 8 8 1 9 1 0, ঠিক আছে। এখানে 309.32, তাহলে এখানে যদি তুমি 309.32 করো, বিয়োগ করো, তাহলে কত আসবে, 2 2 0, 0 থেকে 7 2 3 বিয়োগ করলে 7। ক্লিয়ার? আর 9 1 10 হয়ে গেল, তাহলে 12 থেকে 10 বাদ দিলে 2, 0 1 0 হয়ে গেল, ঠিক আছে। আর দেখো এখানে 12 নিয়েছিলাম, এখানে 1 নিয়ে নিয়েছিলাম, 0 হয়ে গেল, আর এখানে 2, তাহলে আমার এখানে 202, অবভিয়াসলি অ্যান্সার আমরা ঠিক হয়ে গেল। ঠিক আছে, এই জায়গাটা ক্যালকুলেশনটা কোথাও গন্ডগোল করে ফেলেছিলাম। এখানে তাহলে কত হতো, এখানে হাতে 2 নেওয়া হয়েছিল, তাই তো। তাহলে 8, এই যে এখানে ভুলে গেছিল, এখানে 2 নিয়ে নিয়েছিলাম, এখানে 1 নিতে হতো, ঠিক আছে। 8 আর এখানে 9, 9 10 11, আর এখানেও 11, তাহলে আমি যদি 11 নিই, 11 থেকে 11 0 হয়ে যেত, ঠিক আছে। তাহলে এটা আমি তোমাদের বোঝাতে যাচ্ছি বলে এখানে একটু গন্ডগোল হয়েছে। আমি জাস্ট তোমাদের কনসেপ্টটা বোঝানোর চেষ্টা করছি। আমি কোশ্চিন ঠিক হবেই, ঠিকঠাকভাবে করলে কনসেপ্টের জন্য আমি বারবার করে এটা বোঝাতে চাইলাম। তাহলে অ্যান্সার আমাদের 1-এর দিকেই চলে আসছে। হ্যাঁ, যদি ব্যাংকিংয়ে যাও তাহলে এই শর্টকাটগুলো অ্যাপ্লাই করে, যেহেতু ওখানে সময় অনেকটাই কম থাকে। আর যদি আমরা পিএসসিকে টার্গেট করি, পিএসসি WBCS বা রিলেটেড যে প্রশ্নগুলো, সেখানে আমাদের সময় একটু হলেও বেশি থাকে, সেখানে আমরা আলাদা আলাদা করে ভাগ করতে পারি। তো সহজ প্রশ্ন এখন আসবে না, বড় দেয় আরো। চলো ট্রাইগুলো, কনসেপ্টগুলো শিখে রাখো, কোনো অসুবিধা তো নেই। 9 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে। ক্লিয়ার? কি করা যায়, এখানে প্লাস আছে, মাইনাস মাইনাস, ঠিক আছে। দুটোকে তুমি যোগ করতে চাইলে যোগ করতে পারো, না করতে চাইলে একবারেও করতে চাই, তো একবারে একটু ট্রাই করি। 0, এখানে 2 ঘর, দশমিক উপর 2 ঘর, দশমিক উপর 2 ঘর, 0 আর 9, আর এখানে 8, 8 থেকে 9 বিয়োগ করলাম, তাহলে লাস্টে 9 চলে আসলো, মানে 8কে 18 ধরলাম। তাহলে এখানে দেখো 9 আছে, 1 10 আছে, আর এখানে আরো 1 যুক্ত হয়ে গেল, 9 1 10 1 11, তো 0 থেকে 11, তার মানে 20 থেকে 11 বাদ দিচ্ছি, তাহলে 9, তার মানে এখানে 2 নেমে যাচ্ছে, ঠিক আছে, মাইনাসের জায়গায় 2 হয়ে যাচ্ছে। তাহলে দুটো করে কাজ হয়ে গেল, দশমিক নিয়ে নিলাম, ঠিক আছে। এবার দেখো
9 আর 7 আর 2 9, 9 9 18, কত থেকে 6 থেকে বাদ দিচ্ছি, 6 থেকে তো 18 বাদ যাবে না, 16 থেকেও 18 বাদ যাবে না, তাহলে 6 জায়গায় আমাকে 26 ধরতে হবে, 26 থেকে 18 বাদ দিলে 8 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আবার 2 নিতে হচ্ছে, কোন দিকে 2 নিতে হচ্ছে, এইদিকে 2 নিয়ে নিই। ঠিক আছে, তাহলে এবার কত হচ্ছে, কত বাদ দিচ্ছি এখানে, তাহলে 2 হয়ে যাচ্ছে। 2 কত থেকে বাদ যাবে, 1 থেকে, 1 থেকে 2 তে যাবে না, 11 থেকে 2 বাদ যাবে, তবে তো হবে 9 হবে, হলো 9। তাহলে এখানে আরও 1 যুক্ত হয়ে যাচ্ছে, 1 আর 1 2, 4 থেকে 2 বাদ দিলে 2, 298.99, 298.99, অপশন সি হয়ে যাবে এটা উত্তর। ক্লিয়ার? তুমি নর্মালি দেখো, যখনই তুমি 9 পেয়ে গেছিলে, তাহলে ওই 9টা আর এখানে 9 সবগুলোতে 9 আছে। যখন ডবল 9 পেয়ে গেলে তোমার এখানে অপশন বি আর অপশন ডি আর অপশন এ বাদ চলে গেল। এবার দেখো কতটা ক্রিটিক্যাল, এখানে 3টে সংখ্যা একই রকম আছে, 3টের সংখ্যা একই রকম আছে। এই জায়গাতে গিয়ে আমাদের চেঞ্জেসটা হচ্ছে, সেই জায়গা কিন্তু একটু ইন্ডিভিজুয়াল ঠিকঠাক করে করলেই আনসারটা বেরিয়ে যাবে। তো এই ছোট ছোট কাজগুলোকে আমরা এইভাবেই ভাবতে হবে, না হলে আমরা সময় পাবো না। ক্লিয়ার? কারণ এই যে পার্টটা আমরা কাটছি ধরে ধরে, যখন তোমাদের অনলাইনে পরীক্ষা হবে, তুমি এই কাটার জায়গাটাও কিন্তু পাবে না। তাহলে তোমাকে এতগুলো প্রশ্ন, এই সংখ্যাগুলো লিখবে, লিখে আবার করবে, অনেক সময় লাগবে। অফলাইনে কাটা যাচ্ছে মুখ হাতে হাতে, তাহলে ওখানে একটু বললাম না, অফলাইনে কিছু কিছু তাড়াতাড়িও হবে, আবার কিছু কিছু দেরিও হবে। যেমন অফলাইনে আবার সার্কেল করতে হবে, তাই তো। আবার অনলাইনে পরীক্ষা যখন হবে, তখন তোমাকে এই যে টাইপগুলো, এগুলো মাইন্ডটাকে ঠিকঠাক করে স্ট্রং রেখে কানেক্টগুলো করে নিতে হবে। ক্লিয়ার? লাস্ট প্রশ্ন আজকের এই ভিডিওটার। তো চলো এই অঙ্কটাও একটু ট্রাই করি। দশমিকের পর 3টে ঘর আছে, দশমিকের 2টো ঘর, তাহলে এখানে 2টো শূন্য, এটাকে আলাদা করে নিয়ে নিই, বা পুরো ঘর, পুরো সংখ্যাটা লিখিয়ে নিই। চলো তাহলে এইখানে লিখে নিই 6184.95 আছে। আর এখানে যেহেতু 3টে ঘর আছে, তাহলে একটা শূন্য নিয়ে নিলাম, প্লাস তো নেই, মাইনাস 632.8, 2টো শূন্য নিয়ে নিলাম, দশমিকের 3টে সংখ্যা আছে তাই, যোগ 106.314। ক্লিয়ার? চলো এবার তাহলে এগুলো ধরে ধরে আমরা করি। তাহলে এখানে মাঝখানেটা মাইনাস আছে, 600 সামথিং মাইনাস আছে, আর এখানে 6000 সামথিং প্লাস আছে, প্লাসে অ্যান্সার তো পজিটিভই বেরোবে। ক্লিয়ার? তো এবার আমরা ক্যালকুলেশন করব। তাহলে দেখো 0 আর 4 যদি যোগ করি, 4 থেকে 0 বাদ দিলাম, তাহলে আমার লাস্টের সংখ্যা 4ই আসছে। দেখো অপশন কেটে গেল, এখানে অপশন এও হবে না, অপশন ডিও হবে না, তাহলে 4 আছে, এখানে 4 আছে, আর একটা সংখ্যা বের করতে গেলে অ্যান্সার হয়ে যাবে। তাও নান অফ দিস আছে, তাও আমরা পুরোটা ট্রাই করব। 5 আর 1 6, 6 থেকে 0 বাদ দিলাম, তাহলে 6। দেখো 64, লাস্টে 64 কোথায় আছে, 64, অবভিয়াসলি আমাদের মনে হচ্ছে যে অপশন সি হওয়ার কথা আছে। ঠিক আছে, দেখো এতটুকুতেই অ্যান্সার হয়ে গেল। তো তাও আমরা চেষ্টা করব যে পুরোটাই করে নেওয়ার, যে নান অফ দিস যেহেতু অপশনটা রেখেছে। তো প্রথম এই জিনিসগুলো করতে হবে, খুব বেশি প্র্যাকটিস না হলে আমরা এতটাও লাইকলি নেব না। ঠিক আছে, হতেই পারে এখানে গিয়ে একটু চেঞ্জ করে দিল, তখন তাহলে পুরোটা একবার করে রাখাটা ভালো। তাহলে 2টো করে আমার কাজ হয়ে গেছে। চলো তাহলে 2টো করে কাজ আমাদের হয়ে গেছে। 3 নম্বর কাজটা কি করব, 9 আর 3 12, 12 থেকে 8 বাদ দিলে 4, দশমিকের জায়গায় দশমিক। এবার 4 আর 6, 4 6 10, 10 থেকে 2 বাদ দিলে 8, ক্লিয়ারলি হয়ে গেল। এবার 8 আর এখানে 0, 8 থেকে 3 বাদ দিচ্ছি 5। ঠিক আছে, এবার 1 আর এখানে 1, 2 থেকে 6 বাদ দিচ্ছি, 2 থেকে 6 মানে 2 এর জায়গায় 12 হয়ে গেল, 12 থেকে 6 বাদ দিলাম, তার মানে কত, 6 আসছে, আর 5-এর জায়গায় এখানে তাহলে হয়ে গেল, এখানে পুরোটাই কেটে গেল। এই পুরো পার্টটাতে এখানে 1 আরও যুক্ত হয়ে আছে, 6 থেকে 1 বাদ দিলে 5। 5 6 5 8 আছে, 5 6 দেখছো 5 8 আছে, এখানে 6 8 আছে, একবার চেক করে নি ঠিক করলাম কিনা। ঠিক আছে, শর্টকাট ধরে করছি তো একটু সময় লাগতে পারে। তো আরেকবার দেখো, এই তিনটে তো ক্যালকুলেশন একদম ঠিকই ছিল, এটা নিয়ে কোনো অসুবিধা নেই। এবার লাস্টেরটা 4 আর এখানে 4 6 10, 10 থেকে 2 বাদ দিয়েছি, 8 হয়েছে, 8 আর এখানে 0, 8 থেকে 3 বাদ দিয়েছি, 8 থেকে 3 বাদ দিলে 5ই হচ্ছে। দেখো এখানে 5 হচ্ছে, আর এখানে 6 দিয়ে দিয়েছে, তাহলে এটার উত্তর কিন্তু হচ্ছে না, অপশন নান অফ দিসে চলে গেল। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। বাকি তোমরা ক্যালকুলেশন করে দেখতে পারো। আর যদি এই ক্যালকুলেশন তোমাদেরকে কনসেপ্ট বোঝাতে গিয়ে, দেখো আমি মেনলি কিন্তু ফোকাস করি কনসেপ্টের উপর, কোশ্চেনে কোনো কিছু এসে যাচ্ছে না, একটু দুটো যোগ বিয়োগ এদিক ওদিক ভুল হতেই পারে, আমি কোনোদিনও প্রশ্ন অ্যান্সার দেখে আসি না সেরকমভাবে। তো
কনসেপ্ট ক্লিয়ার করার চেষ্টা করছি। কনসেপ্ট যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে এই ভিডিওটা অনেকের কাছে শেয়ার করতে পারো, আর কমেন্ট করে জানাবে যে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায়। ক্লিয়ার? চলো আজকে তাহলে এই ভিডিওতে এখানেই শেষ করছি। পরের ভিডিওর জন্য তোমরা সাবস্ক্রাইব করে রেখো অবশ্যই। আর হ্যাঁ, টেলিগ্রাম চ্যানেল আছে, টেলিগ্রাম চ্যানেলও জয়েন হয়ে থাকবে। ক্লিয়ার?